একটি বড় আপডেট আছে আমাদের কাছে। জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে রিঅ্যাক্ট করে দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি বলে দিই আমি কেন এতদিন ধরে ভিডিও বানাইনি। এর কারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দুটি ভিডিও বানিয়েছিলাম, বাট কপিরাইট স্ট্রাইকের কারণে আমি কিন্তু এগুলো আপলোড করার আগে প্রাইভেট করে রেখেছিলাম, যার কারণে আপনাদের কাছে পৌঁছায় নাই, বাট আমি বানিয়েছিলাম। তো এই নিয়ে আপনাদের কোনো খারাপ মন্তব্য হবে আমি আশা করেছিলাম, বাট যাতে আর এইসব মন্তব্য না হয় আমি আপনাদের জানিয়ে দিলাম ভিডিওর এতদিন ধরে আপলোড না হওয়ার কারণ। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই টুর্নামেন্ট এই সিরিজটির একটি বড় আপডেট জেনে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলোর একটি বড় প্রতিবেদনের চিত্র। এখানে দেওয়া লেখা আছে, 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলতে আগামী 10 জানুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ক্যারিবীয়দের। বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ দলকে 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ক্যারিবীয় ক্রিকেটারদের 3 বার করোনা পরীক্ষা হবে। প্রথম 3 দিন ক্রিকেটাররা হোটেল বন্দি থাকবেন। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে নিজেদের মধ্যে অনুশীলনের সুযোগ পাবেন, তারা পুরোদমে অনুশীলন করতে পারবে 7 দিন পর। তো আমি আবারও আপনাদের বুঝিয়ে দিই, 10 জানুয়ারি ক্যারিবীয়রা বাংলাদেশে পা রাখলে 7 দিন মোট কোয়ারেন্টাইনে থাকতে পারবে। এর মধ্যে প্রথম 3 দিন পুরোপুরিভাবে বন্দী থাকবে তারা। 3 দিন পরে করোনা পরীক্ষার পর সবাই নেগেটিভ হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে। 7 দিন পর করোনা টেস্ট করানো হবে। এটাতেও নেগেটিভ হলে পুরোদমে অনুশীলন করার সুযোগ পাবে তারা, অর্থাৎ ক্যারিবীয়রা। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে যা যা করার কথা বলেছি তা করে দিবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্ত